সুবহানাহু ওয়া তাআলা অসীম মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ, আলোক গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসীরে আসার বসার সময় দেওয়া সুযোগটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানিতে আমাদেরকে বিজ্ঞান করেছে। আপনারা খুশি না বেজা? কম না বেশি? আমরা খুশি, সকল মাখলুকাত খুশি, সকল সৃষ্টিজীব খুশি, ফেরেশতারা খুশি, স্বয়ং আল্লাহ তাআলা খুশি। বেজার একজন শয়তান। আসুন আমরা আনন্দে মিলিত হয়ে অন্তরের গভীর থেকে মহারব্বে কারীমের শানে শুকরগুজার হই। আমরা উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন সমস্ত প্রশংসা, সমস্ত কীর্তন, সমস্ত স্তুতিগান বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। কোন ব্যক্তি যদি রব্বুল আলামিনের প্রশংসা, গুণ কীর্তন, তারিফ যথাযথভাবে পরিপূর্ণভাবে আদায় করার লক্ষ্যে মুখ থেকে উচ্চারণ করে আন্তরিকভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অবশ্যই সে পরিপূর্ণভাবে আল্লাহর প্রশংসা করল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানী সর্বশেষ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারীম শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে সুবহানাল্লাহ। বন্ধু যখন নিয়ামতের মধ্যে থেকে নিয়ামত পেয়ে রব্বুল আলামিনকে খুশি করার জন্য বলে সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ যদি আমাদের জন্য খুশি হয়ে যান, সব হয়ে যাবে। আল্লাহ খুশি হয়ে গেলে কি হয়ে যাবে? মানলাহুল মাওলা ফালাহুল কুল। যা আল্লাহ হয়ে গেল তার সব হয়ে গেল। জুতু মেরা, সদর মেরা, ফলক মেরা, জমিন মেরি, আগার তু এক নেহি মেরা তো কোই শাই নেহি মেরি। আল্লাহ একজন বলেছিলেন হযরত আবুল হাসান মনসুর রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, হে আল্লাহ, তুমি যদি আমার প্রতি খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও, সব আমার হয়ে যাবে। সাত মহাকাশ, জমিন, সকল সৃষ্টিজীব আমার সেবায় লিপ্ত হবে। আর তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট হও, সব আমার বিরুদ্ধে চলে যাবে। আসলে আল্লাহ যদি আমাদের হয়ে যান, সব পেয়ে গেলাম। যে আল্লাহকে পেয়ে গেল, সব পেয়ে গেল। সব পেল, আল্লাহকে পেল না, কিছুই সে পেল না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ঘোষণা করেছেন, তার নাম হলো আহমদ। পূর্বেকার সকল আসমানি কিতাবের মধ্যে নবীর গুণ কীর্তন, আমাদের পয়গম্বরের প্রশংসা উল্লেখ করা ছিল। আমাদের নবীর প্রশংসা ছিল বিশেষ করে ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বলে গিয়েছিলেন, হে আমার জাতি, আমার পরে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার নাম হবে আহমদ। তার নাম কি হবে? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। ঈসা আলাইহিস সালাম বলেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমার পরে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ, অধিক প্রশংসাকারী। বলে
বান্দা হিসেবে উল্লেখ ছিল। আর নবীর অনুসারী যারা হবে এদেরকে বলা হয় হাম্মাদি, আল্লাহর অধিক প্রশংসিত বান্দা। সুবহানাল্লাহ। আমাদের নবী আল্লাহর প্রশংসা বেশি করেছেন, আর আমরাও আল্লাহর প্রশংসা বেশি করব। আল্লাহ আমাদের নামে এটা দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত শুধু হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হবেন, ক্রোধান্বিত হবেন, এত ক্ষিপ্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ হবেন, আল্লাহ যেমন বড় তার রাগ তেমন বড়। আদম আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, হে আদি পিতা আদম, আমরা যে পেরেশানির মধ্যে আছি, কঠিন বিপদের মধ্যে, আল্লাহকে বলেন বিচার কার্য শুরু করুন, বিচার কার্য আল্লাহ শুরু করুন। আদম আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। মানুষ যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব না, তোমরা যাও মূসা আলাইহিস সালামের কাছে। মানুষ যাবে মূসা আলাইহিস সালামের কাছে। অনুরূপভাবে মূসা আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব না, তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে সকল মানুষ যাবে, পেরেশান হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই, সরাসরি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর পরেই যার মর্যাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তোমরা যাও। তোমরা কোনো পথ পাবে, সকল হাসরবাসী আল্লাহ নবীর কাছে যাবে। আল্লাহ নবী আল্লাহর কাছ থেকে অনুমতি নেবে, নিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আমাকে আল্লাহর প্রশংসা করার জন্য এমন ভাষা আমাকে দান করবেন, এমন ভাষায় আমি আল্লাহর প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে বলবেন হে আমার হাবিব, আপনি মাথা তুলুন, আপনি বলুন, যা বলবেন আপনার কথা শোনা হবে, আপনি যে সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে, আপনি যা বলবেন তাই আমি মানব। বলেন সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে আল্লাহ নবী আল্লাহর প্রশংসা করবেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা আরো বেশি বৃদ্ধি করার জন্য একটি পতাকা দিবেন। পতাকার নাম হবে লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবী সুনাম সুখ্যাতি মান মর্যাদা শান শৌকত বহুগুণে বৃদ্ধি করার জন্য একটি প্রশংসার পতাকা দিবেন, নাম হবে লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ। তো আমাদের নবীর নামই হলো অধিক প্রশংসাকারী, আর আমাদের নাম অধিক প্রশংসাকারী উম্মত। এই জন্য সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, সফলতা ব্যর্থতা, প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ নিরানন্দ, সব অবস্থায় আমাদের মুক্তিকে আসবে আলহামদুলিল্লাহ। কে আসবে? সম্মানিত শুধু বিষয়টি পরিষ্কার করার জন্য একটি ওয়াকিয়া বলি। একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, বুজুর্গ ব্যক্তি, তার জাহাজ নৌপথে চলে গেল। যখন ফিরে আসে জাহাজ ভর্তি মাল নিয়ে মেসেজ আসলো যে হুজুর আপনার জাহাজ পানিতে ডুবে গেছে। আপনার জাহাজ পানিতে কি হয়েছে? ডুবে গেছে। হুজুর কিছুক্ষণ নীরব থাকলেন, এরপরে বললেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর আবার একটা মেসেজ আসলো, হুজুর আসলে আপনার জাহাজ ডুবে নাই, অন্যদের জাহাজ ডুবে গেছে। তখন হুজুর আবার বললেন আলহামদুলিল্লাহ। অন্যান্যরা প্রশ্ন করল, হুজুর যখন দুঃখ সংবাদ আসলো, খারাপ সংবাদ, মুসিবতের কথা, তখন তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করার কথা ছিল। আপনি তো তখন আলহামদুলিল্লাহ বলেছেন, এরপরে যখন সুসংবাদ আসলো তখন আলহামদুলিল্লাহ বলেন, কারণ তখন তিনি বলেন শোনো,
যখন আমার কাছে মেসেজ আসলো আমার মালবাহী জাহাজ ডুবে গেছে, আমার এত ক্ষতি হয়ে গেছে, আমি আমার অন্তরের দিকে দৃষ্টি দিলাম, মনের অবস্থাটা আমার কেমন, আল্লাহর এই সিদ্ধান্ত আমার মন কি মেনে নিয়েছে না মনের মধ্যে কোনো গড়বড় আছে, মন বেজা। আমি লক্ষ্য করলাম আমার মনটা একদম শান্ত, আল্লাহর সিদ্ধান্তকে আনন্দের সাথে মেনে নিয়েছে, আল্লাহর প্রতি কোনো অভিযোগ নাই। এই জন্যই মুসিবত শুনে আমি বললাম আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই সুখে দুঃখে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। পরিষ্কার হাদিসের মধ্যে আসছে এক দাম্পতির একটা সন্তান মারা গেল, দাম্পতির সন্তান মারা গেল, কলিজার টুকরা। ধরেন নতুন দাম্পতি, তাদের একমাত্র কলিজার টুকরা একটা সন্তান আল্লাহ দিয়েছেন, সন্তানটা মারা গেল। এই নবদাম্পতি তারা সুখে কাতর হয়ে গেল, কিন্তু অন্তরের অবস্থা আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন, আমাদের কোনো অভিযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তদন্তের জন্য প্রেরণ করেন, সব আল্লাহ জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করেন, ফেরেশতারা এসে তদন্ত করে আল্লাহর কাছে গিয়ে বলে, আয় আল্লাহ, আমরা তদন্ত করে আসছি, রিপোর্ট নিয়ে আসছি, আল্লাহ তো সব জানেন। এরপর আল্লাহ তাআলা বলেন, শুনো, আমার বান্দা বান্দির দাম্পতির কলিজার টুকরা তোমরা নিয়ে আসলে, আমার বান্দা বান্দি কি অভিযোগ করেছে? ফেরেশতারা বলে, আয় আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে, তোমার সিদ্ধান্তের প্রতি তারা শান্ত, তারা খুশি, তোমার প্রশংসা তারা করেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, এই যে তার কলিজার টুকরা আমি নিয়ে আসলাম, তারা যে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমার প্রশংসা করলো, জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করো, গৃহ নির্মাণ করো, আর এই গৃহের নামকরণ করো বাইতুল হামদ, প্রশংসা ভবন। সুবহানাল্লাহ। জান্নাতে একটা ঘর বানাও, এই ঘরের নাম হলো বাইতুল হামদ, প্রশংসা ভবন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমাদের নাবালিগ ছেলে মেয়ে যাদের মারা গিয়েছে, হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা মুসলমানের নাবালিগ ছেলে মেয়ে মৃত্যুবরণ করার পর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সপ্তম আকাশে চলে যায়। সপ্তম আকাশে বাইতুল মামুর, সেই বাইতুল মামুরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছেন। মুসলমানের নাবালিগ ছেলে মেয়ে যখনই মারা যায়, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যায়। সুবহানাল্লাহ। এই নাবালিগ সন্তানাদি পিতামাতাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নাবালিগ সন্তান ছেলে বা মেয়ে যখন মারা যায়, যখন আমরা জানাজা পড়ি, তখন কিন্তু আমরা এই কথা বলি না, আল্লাহ তাকে মাফ করে দাও। আমরা কি বলি? আল্লাহুম্মা জাআলহু লানা ফারাদান ওয়াজআলহু লানা আজরান ওয়া শুকরা ওয়া শাফিআন ওয়া মুশাফফা। হে আল্লাহ, আমি তাকে তোমার কাছে বকরে প্রেরণ করলাম, তোমার কাছে সঞ্চয় রাখলাম, তোমার কাছে আমি সঞ্চয় হিসাবে পাঠিয়ে দিলাম, এই সন্তান যেন আমাদের জন্য সুপারিশ করে, তার সুপারিশ যেন তুমি কবুল করে এই অবস্থা করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নাবালিগ সন্তানাদি প্রত্যেকটা সন্তান পিতামাতাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো সব অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, তিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের হায়াতের মালিক, মৃত্যুর মালিক। আজকে আলোচনায় হবে তো আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করতেছেন আজকের আলোচনা যে রিজিক আল্লাহ তাআলা বাড়ান, রিজিক আল্লাহ তাআলা কমান। আজকে আপনাদের সামনে সূরা রুমের 37 নং আয়াত থেকে 40 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে, চতুর্থ রুকু শেষ পর্ব। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে।
জন্য। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, বাড়ান, আর যাকে ইচ্ছা রিজিক কমান। রিজিক শব্দের অর্থ শুধু খাবার নয়। রিজিক শব্দের অর্থ শুধু খাবার, মাছ, মাংস, গোশত, রুটি ইত্যাদি না। রিজিক শব্দের অর্থ মানুষের জীবনে যা প্রয়োজন সবকিছুকে রিজিক বলা হয়। বলে সুবহানাল্লাহ। টাকা পয়সা রিজিক, জ্ঞান গরিমা রিজিক, ইজ্জত সম্মান রিজিক, ধন দৌলত রিজিক, বাসা বাড়ি রিজিক, পোশাক পরিচ্ছদ রিজিক, সুস্থতা রিজিক, এই সব কিছুকে রিজিক বলা হয়। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা প্রয়োজন এটুকু সব কিছুকে আরবি ভাষায় রিজিক বলা হয়। কি বলা হয়? আপনার সমাজের মধ্যে সম্মানিত মানুষ শ্রদ্ধার দৃষ্টিতে আপনাকে দেখে, এইটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। আপনি জ্ঞানী, একটা রিজিক। আপনি ভালো পজিশনে আছেন, পদে আছেন, একটা রিজিক। সুস্থ আছেন, একটা রিজিক। আনুগত্যশীল আপনার স্ত্রী আছে, রিজিক। সন্তানাদি আপনার বাধ্য সুসন্তান, রিজিক। সব কিছুকে আরবি ভাষায় রিজিক বলা হয়। আল্লাহ তাআলা যাকে চান রিজিক বাড়িয়ে দেন, যাকে চান রিজিক কমিয়ে দেন। এটা একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? সম্মানিত সুধী, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহ জগতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাইকে আল্লাহ তাআলা বের করলেন। পিপিলিকার মতো ছোট ছোট করে আকৃতি দান করলেন, কথা বলার শক্তি দান করলেন। আল্লাহ তাআলা তখন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রতিপালক নই? সারা পৃথিবীর যত মানুষ চলে গেছে, আছে, আসবে, সবাই তখন আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেছিলেন, শোনো, তোমরা যে আজকে রূহের জগতে স্বীকার করলে আমি তোমাদের রব, সাত আকাশকে আমি সাক্ষী রাখলাম, সাত জমিনকে আমি সাক্ষী রাখলাম, আদমকেও আমি সাক্ষী রাখলাম। শোনো, তোমাদের জন্য আমি আসমানি কিতাব প্রেরণ করবো, নবী রাসূল প্রেরণ করবো, যেন এই অঙ্গীকারের কথা স্মরণ করায় দেয়। এরপরে আদম আলাইহিস সালামকে উপরে তোলা হলো। হে আদম, আপনার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, আপনি এক নজর দেখেন। এক নজর কি করেন? বাবা আদম আলাইহিস সালামকে যখন উপরে তোলা হলো, আদম আলাইহিস সালাম তার সকল সন্তানাদিকে দেখলেন, ডানে সামনে পিছনে বামে চতুর্দিক দিয়ে আদম আলাইহিস সালাম তার সন্তানাদিকে দেখলেন। আদম আলাইহিস সালাম দেখলেন অনেক মানুষ গরিব, অর্থ সংকটে ফকির মিসকিন, অনেক অর্থের সম্পদের মালিক ধনী, অনেকেই ফর্সা, অনেকেই কালো, অনেকেই বিভিন্ন রঙের। আদম আলাইহিস সালাম আমার কাছে বললেন, রব্বুল আলামিন, সবাই তো আমার সন্তান, কাউকে আপনি গরিব বানাইলেন, কাউকে ধনী বানাইলেন, কাউকে আপনি মজুর বানাইলেন, কাউকে মালিক বানাইলেন, কাউকে শ্রমিক বানাইলেন, কাউকে ফর্সা বানাইলেন, কাউকে কালো বানাইলেন। আপনি এক সমান সমান করতেন, কারণ সবাই তো আমার সন্তান, সবাইকে আমার। আল্লাহ তাআলা তখন বললেন, হে আদম শোনো, ইন্নী আহবাবতু আন উশকারা, আমি কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি, কাউকে শ্রমিক বানিয়েছি, কাউকে মালিক বানিয়েছি, সবাই যেন আমার শুকরিয়া আদায় করিয়া দিল। বলে সুবহানাল্লাহ। ধনী ব্যক্তি সে ভাববে আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দিয়েছেন, এই জন্য আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। গরিব সে মনে করবে আল্লাহ তাআলা আমাকে তো মানুষ বানিয়েছেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমাকে কুকুর বানাইতে পারতেন। পারতেন কি পারতেন না? ইচ্ছা করলে আল্লাহ তাআলা বিড়াল বানাইতে পারতেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা সাপ বিচ্ছু বানাইতে পারতেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা পায়খানার কিরা বানাইতে পারতেন। পারতেন কি পারতেন না? ইচ্ছা করলে আল্লাহ তাআলা আমাদেরকে নাও বানাইতে পারতেন। আমাকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, আপনাকে যদি
যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, আমাদের কোনো অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে থাকতো? এই জন্যই গরিব সেও কি করবে? আল্লাহ তাআলা প্রশংসা করবে। এবং আল্লাহ তাআলা হলেন হাকীম, মহাপ্রজ্ঞাময়। সম্মানিত সুধী, সবাই যদি ধনী হয়ে যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। সম্পদ যদি সবার হাতে থাকতো, ধনের কারণে বিপর্যয় সৃষ্টি হতো, সমাজের মধ্যে ত্রাসের জগৎ সৃষ্টি হয়ে যেত। আরো হলো, সবাই যদি ধনী হতো, লেবার পাইতেন কই? রিক্সা চালক কই পাইতেন? রিক্সা চালক থাকতে হলে সমাজের মধ্যে, লেবার থাকতে হলে, সব তো ধনী ফরতানি। পৃথিবী কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল, পৃথিবী ঠিক থাকলো না। এই জন্য কাউকে আল্লাহ তাআলা শ্রমিক বানিয়েছে, কাউকে আল্লাহ তাআলা মালিক বানিয়েছে, কাউকে গরিব বানিয়েছে, কাউকে ধনী বানিয়েছে। এই সব কিছুর একক মালিক আল্লাহ তাআলা। কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। তারা কি জানে নাই? তারা কি লক্ষ্য করে নাই? আল্লাহ তাআলা যাকে চান রিজিক বাড়িয়ে দেন, যাকে চান রিজিক কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন মহা রাজ্জাক, মহা রিজিক দাতা। আল্লাহ তাআলা সব কিছুকে খাওয়ান। তো মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। বিশেষ করে ঈমানদার হলো এই দুনিয়ার মধ্যে বরযাত্রী। বলেন সুবহানাল্লাহ। যখন বরযাত্রী মেহমান হয়ে যায়, বরের কারণে সবাইকে আপ্যায়ন করানো হয়। এই পৃথিবীর মানচিত্রে যারা ঈমানদার, তারা হলো বরযাত্রী। ঈমানদারদের উসিলায় বেঈমান কাফের মুশরিককে আল্লাহ তাআলা খাওয়ান। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যদি ঈমানদার না থাকে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ না থাকে, সাথে সাথে আল্লাহ তাআলা সব আয়োজন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিল। তো ঈমানদারের হলো এই পৃথিবীর মধ্যে বরের মতো। তো যার ঈমান আছে, অনাহারে আর অর্ধাহারে যেভাবে থাকুক না কেন, সচ্ছল অসচ্ছল, ঈমান নিয়ে যখন সে মারা যাবে, পরকালে মহা সম্রাট হয়ে যাবে। সম্মানিত সুধী, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আয়াসে যে ব্যক্তি ছিল, আয়াসে জীবন যাপন করেছে, সর্দি জ্বর যার হয়নি, মাথা ব্যথা হয়নি, ওষুধ খায়নি, পেটের পীড়া হয়নি, এমন একজন মানে আরাম প্রিয় মানুষ, সারাটাই জীবন শুধু আয়াসে জীবন যাপন করেছে। স্বর্ণের গাড়ি, স্বর্ণের বাড়ি, স্বর্ণের বস্ত্র, কোন রূপেরই নাই। এমন একজন মানুষকে জাহান্নাম থেকে 500 বছরের দূরে রাস্তা দিয়ে করানো হবে। তাকে জিজ্ঞেস করা হবে, দুনিয়ার মধ্যে সুখ কাকে বলে? তুমি পেয়েছ? সারা জীবন সুখের মধ্যে গিয়েছিল। সে বলবে, সুখ কাকে বলে? জীবনেও পাই নাই, শুধু দুঃখের মধ্যে আমার জীবনটা গেছে। বলে নাউজুবিল্লাহ। পক্ষান্তরে সারা জীবন অনাহারে অর্ধাহারে লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় ঈমানদার ব্যক্তি ছিল। যখন জান্নাত থেকে 500 বছরের দূরে রাস্তা দিয়ে তাকে ঘোরানো হবে, জান্নাত থেকে 500 বছরের দূরে রাস্তা দিয়ে ঘোরানোর পরে জিজ্ঞেস করা হবে, এই যে দুঃখ কাকে বলে, অশান্তি কাকে বলে, কষ্ট কাকে বলে? তুমি দুনিয়ার মধ্যে কোন সময় দেখছো? ঈমানদার ব্যক্তি বলবে, আয় আল্লাহ, দুঃখ কষ্ট কাকে বলে? জীবনেও পাই নাই, শুধু সুখ শান্তির মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার সুখ, দুনিয়ার দুঃখ, এগুলোর অস্থায়ী, মুহূর্তের মধ্যে মানুষ ভুলে যাবে। সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান, ইসলাম, দ্বীন, শরীয়ত। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্পদ দান করেন, যাকে ইচ্ছা বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা কমিয়ে দেন। এটা আল্লাহ তাআলা প্রতিদিনই করেন। ইনসাফের পাল্লা আল্লাহ তাআলা উপর করেন, নিচ করেন। কারো রিজিক বাড়ান, কারো রিজিক কমান। হ্যাঁ, খাঁটি ভাবে যারা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজি, কোরআনের ঘোষণা 5 ওয়াক্ত নামাজ যে যথাযথভাবে আদায় করবে, অভাব তার থেকে পলায়ন করতে বাধ্য, অভাব তার কাছে আসবে না। আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা
ওয়ারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার ফ্যামিলিকে নামাজের আদেশ করুন, আপনিও নামাজের ব্যাপারে যত্নবান হন। রিজিক আমি আল্লাহ দেই, আমি আপনার কাছে রিজিক চাই না। এই জন্যই যারা পাঁচ ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধ্যানের সাথে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, অভাব অনটন তার ফ্যামিলি থেকে দূর হয়ে যাবে, বাধ্য হবে দূর হতে, তার কাছে আর অভাব আসবে না। নামাজ বেশি বেশি পড়া, মনোযোগে পড়া, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, অভাব দূর করার জন্য। কি পাঠ করা? ইস্তিগফার। সম্মানিত সুধী, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, নূহ 950 বছর দাওয়াত দিলেন, তারা ঈমান আনলো না। আল্লাহ তাআলা রাগ হয়ে গেলেন। আল্লাহ তাআলা রাগ হয়ে বৃষ্টি বন্ধ করে দিলেন। কি বন্ধ করে দিলেন? বৃষ্টি। বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। 40 বছর পর্যন্ত বৃষ্টি অফ, বৃষ্টি বন্ধ, বৃষ্টি আসে না। 40 বছর যদি বৃষ্টি না হয়, তাহলে মাটির মধ্যে রস থাকবো? স্বাভাবিকভাবে নদী নালা শুকিয়ে গেছে, বাগান ফল ফসল সব মারা গেছে, জমিনের মাটি ফাইটে সুরসির হয়ে গেছে। দুর্ভিক্ষ, 40 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। আল্লাহ তাআলা মহিলাদের পেটের মধ্যে সিদ্ধান্ত দিলেন, কোন মহিলা প্রেগন্যান্ট হবে না, গর্ভবতী হবে না। 40 বছর পর্যন্ত কোন মহিলা পেটের বাচ্চা আসে না, কোন মহিলা সন্তান জন্ম দিতে পারে না। 40 বছর হয়ে গেছে, মানুষ এখন সব পুরা। বাগ বাগিচার মধ্যে পানি নাই, ফল ফসল নাই, নদীর মধ্যে পানি নাই, দুর্ভিক্ষ, অভাব অনটন। নূহ আলাইহিস সালামের জাতি এসে বললেন, হে আল্লাহর পয়গম্বর, বৃষ্টি হয় না, বৃষ্টির ব্যবস্থা করুন। আরেকজন এসে বলল, অভাব অনটন, আল্লাহর কাছে সচ্ছলতার জন্য দোয়া করুন। আরেকজন এসে বলল, সন্তান নাই, সন্তানের জন্য দোয়া করুন। আরেকজন এসে বলল, নদীর মধ্যে পানি নাই, পানির জন্য বলুন। আরেকজন এসে বলল যে আপনার তো বাগানের মধ্যে ফল নাই, ফলের জন্য কোনো লাগছে। আল্লাহ তাআলা তখন নাযিল করলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ বলেন, হে নূহ, এদেরকে বলো। নূহ আলাইহিস সালাম বললেন, আমি আমার জাতিকে বললাম, তোমরা মহান আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ হলেন গাফফার, মহান ক্ষমাশীল। আকাশ থেকে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দিবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিবেন, সম্পদ দিবেন, নদী জারি করে দিবেন, বাম্পার ফসল আল্লাহ তাআলা দিবেন। বলে সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধির জন্য, অভাব অনটন দূর করার জন্য আপনি 5000 বার, 10000 বার, 2000 বার সংক্ষিপ্ত ইস্তিগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনি 1 মাস পড়েন, 6 মাস পড়েন, 1 বছর পড়েন, ইনশাআল্লাহ 6 মাস পড়লে তো রেজাল্ট দেখবেন। আর পড়লে আপনি শান্তি পাবেন। এই জন্য রিজিক বৃদ্ধির জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। এই আমলগুলো আমরা করার চেষ্টা করি। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে হবে, গরিব মিসকিনকে দান করতে হবে, ভোলা যাবে না। فَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ ذَلِكَ خَيْرٌ لِلَّذِينَ يُرِيدُونَ وَجْهَ اللَّهِ। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী, আত্মীয় স্বজনের হক আদায় করুন এবং মিসকিনের হক আদায় করুন, মুসাফিরকে দান করুন। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বিশ্ববাসীকে বলতেছেন, হে ঈমানদারগণ,
আত্মীয় স্বজনের হক আদায় করো, মিসকিনকে দান করো এবং মুসাফিরকে দান করো। এটা তাদের জন্য শ্রেষ্ঠ যারা আল্লাহর সন্তুষ্টি চায়। ইখলাসের সাথে দান করতে হবে, শুধু আল্লাহকে খুশি করার জন্য। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যাদের সামর্থ্য আছে আত্মীয় স্বজনকে দান করে, মিসকিন গরিবকে দান করে, মুসাফিরকে দান করে, অভাবীকে দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দান করে সে সফল, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এই জন্য দান করতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে। সম্মানিত সুধী, কোন মানুষ যদি দুনিয়ার উদ্দেশ্যে দান করে সব হবে না, এখানে শেষ নয়। পূর্ণ নেক ক্যান্সেল হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে, এখানে শেষ না। ওপরের জন্য পাল্লা কেন শাস্তি দেওয়া হবে, জাহান্নামে দিতে হবে। ইখলাসের সাথে যদি মানুষ আমল না করে, দান না করে, তার প্রতিদান বাতিল হয়ে যাবে, এখানে শেষ না। তুমি এমন করলে কেন, জাহান্নামে দিতে হবে। বিশুদ্ধ হাদিসে আসছে 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর ব্যক্তির দ্বারা। এই হাদিস যখন সাহাবী বর্ণনা করতেন কান্নায় বেহুশ হয়ে যেতেন, অধিক পরিমাণে কান্নাকাটি করতেন যে আল্লাহ তাআলা নবীকে কি জানিয়ে দিলেন। আল্লাহ নবী বলেন হাসরের কঠিন ময়দানে 3 জন ব্যক্তি আনা হবে। একজন হলো আলেম, একজন কি আলেম জানা হবে। আল্লাহ তাআলা বলবেন মৌলানা সাহেব, তোমার আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, তোমার তাফসীর মাহফিলে মানুষ বাঁশের জারের উপর, ছাদের উপর উঠে তাফসীর শুনতো। আছেন আমাদের জনপ্রিয়তা অনেক আলেমের, এমন বড় বড় আলেম কেন হবে? আল্লাহ বলবেন তুমি কি আমল করেছো, এত এলেম দিলাম, এলেমের এই পুরস্কার তার সামনে তুলে দেওয়া হবে। আলেম পুরস্কার দেখবে, আলেম বলবে আয় আল্লাহ, এলেম শিখেছি, তোমার জন্য মানুষকে আমি দাওয়াত দিয়েছি, তাফসীর করে শোনাইছি। আল্লাহ বলবেন মিথ্যা বলেছো, টাকা টাকা টাকার জন্য দুনিয়া সুনাম সুকৃতি আকাশচুম্বী জনপ্রিয়তার জন্য তুমি তাফসীর করেছো, তাকে পায়ে ধরে মাথায় ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আরেক ব্যক্তি কেন হবে শহীদ, তার শরীরের অঙ্গ টুকরো হয়ে গেছে, কেটে আল্লাহর কাছে উপস্থিত করা হবে। শহীদের যে মর্যাদা তার সামনে পেশ করা হবে, মহা পুরস্কার শহীদের। আল্লাহ তাআলা বলবেন হে ব্যক্তি, শহীদ ব্যক্তি, বীর বাহাদুর, বীর বিক্রম, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, কত উপাধি আমরা দেই, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, অনেক উপাধি দেই না আমরা। এমন একজন মুজাহিদকে আনা হবে। আল্লাহ বলবেন তুমি কি আমল করেছ? মুজাহিদ ব্যক্তি বলবে আয় আল্লাহ, দেখো আমার শরীরটা আমাকে কেটে টুকরো টুকরো করেছে, কাকে বসে তোমার দ্বীনের প্রতিষ্ঠার জন্য, তোমার জন্য আমি আমার এই জীবনটাকে কুরবান করেছি, শহীদ হয়েছি। শাহাদাতের যে মর্যাদা তার সামনে তুলে ধরা হবে। আল্লাহ বলবেন না না না, তুমি আমার দ্বীনের জন্য, আমার সন্তুষ্টির জন্য শহীদ হও নাই। তোমাকে বলবে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বাহাদুর, বীর পুরুষ। মানুষ তোমাকে বাহবা দেবে, কিন্তু তুমি যুদ্ধ করেছ। তুমি মিথ্যাবাদী, পায়ে ধরে মাথায় ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আরেক ব্যক্তিকে আনা হবে দানবীর, শ্রেষ্ঠ দানবীর। ওটের সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলবেন এই মেয়ে তোমাকে আমি অনেক সম্পদ দিয়েছিলাম, দান করার যে পুরস্কার তার সামনে তুলে ধরা হবে। আল্লাহ বলবেন কি পরিমাণ তুমি দান করেছো? ওই ব্যক্তি বলবে আয় আল্লাহ, মসজিদ, মাদ্রাসা, ইতিম, মিসকিন, ফকির, এমন কোন জায়গা নাই আমার যেখানে টাকা নাই, পয়সা নাই, সারা পৃথিবীর সব জায়গায় আমি দান করছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যাবাদী, তুমি এই জন্যই দান করেছো মানুষ তোমাকে শ্রেষ্ঠ দাতা,
করুন, এই 3 শ্রেণী তাদের আমল নষ্ট বাতিল হয়ে গেছে, এখানে শেষ না। তারা অসৎ উদ্দেশ্যে কেন করলো? এই জন্য তাদের বিচার হলো তাদের চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য ইখলাসের সাথে আত্মীয় স্বজনকে দান করতে হবে। এখন আল্লাহ তাআলা ইম্পর্টেন্ট একটি বিষয় বলতেছেন, যেটি আধুনিক বিশ্বে আমাদের সমাজের মধ্যে আমরা আধুনিকতার পরিচয় দিয়ে করি। সম্মানিত শুধু আজকে আমরা আধুনিকতার নাম দিয়া অনেক বেহায়াপনা চালাইতেছি সমাজের মধ্যে। উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা, বর্বরতা, পাপ, গুনাহকে আধুনিকতার নাম দিয়ে আমরা সমাজে চালাইতেছি। বলেন না, নাম পরিবর্তন করছি। আমাদের সমাজে কি করি? আমাদের সমাজে দেখি যখন কোন মুসলমানের বিয়ে অনুষ্ঠান হয়, বিয়ের মধ্যে আলিশান গেট হয়, আলোকসজ্জা হয় এবং অনুষ্ঠানের মধ্যে মানুষকে দাওয়াত দেওয়া হয়। টেবিল নিয়ে একজনে বসে থাকে, গিফট উপহার গ্রহণ করে করে না? আজকে আমাদের সমাজে বিয়ের শাদীর অনুষ্ঠান দেখলে এটা মুসলমানের বিয়ে বুঝাই যায় না। বিয়ের মধ্যে আবার গায়ে হলুদ অনুষ্ঠান, এটা তো হিন্দু সংস্কৃতি। মুসলমানের বিয়ের মধ্যে গায়ে হলুদ অনুষ্ঠান হতে পারে না। মুসলমানের বিয়ের মধ্যে গেট হতে পারে না। মুসলমানের বিয়ের মধ্যে আলোকসজ্জা হতে পারে। এগুলো ইহুদি খ্রিস্টানদের। মুসলমানদের বিয়ের মধ্যে টেবিল নিয়ে গিফট উপহার গ্রহণ করবে, হতে পারে না। এইগুলাকে আল্লাহ তাআলা সুদ বলেছে। জাহিলিয়তের যুগে, বর্বরতার যুগে, যখন মানুষের মধ্যে ইসলামের আলো ছিল না, অন্ধকার যুগে যখন অনুষ্ঠান হতো, গিফট হাদিয়া উপহার পাওয়ার জন্য মানুষ এইভাবে টেবিল নিয়ে বসে থাকত। মুসলমানি বিয়ে অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে অপরের কাছ থেকে হাদিয়া গ্রহণ করত। আর সে ভাবত যে আমি যেমন দিয়েছি সে আমাকে বেশি দিবে। আজকে আমার বন্ধু বিয়ের মধ্যে 5,000 টাকা দিচ্ছে, আমার বিয়ের মধ্যে 10,000 টাকা দিবে। আল্লাহ তাআলা বলেছেন এগুলো সুদ এমন করা যাবে। আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস। তোমরা অনুষ্ঠানের মধ্যে অতিরিক্ত তোমরা যে উপহার দান করো বেশি পাওয়ার উদ্দেশ্যে, মানুষের সম্পদ যেন বেশি হয়ে যায়, এই উদ্দেশ্যে তোমরা যে অনুষ্ঠানে দান করো, উপহার হিসেবে তোমরা দান করো এবং মনে করো যে আমার আরো বেশি উপহার হবে অন্য সময়, ফালা ইয়ারদু ইনদাল্লাহ, আল্লাহর কাছে কিন্তু এটা বৃদ্ধি পায় না। ওয়ামা উতিতুম ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস। তোমরা পরস্পরে উপহার দিয়ে থাকো বেশি পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর কাছে এটা বৃদ্ধি পায় না। ওয়া আতাইকুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমাকে যাকাত প্রদান করো আল্লাহর সন্তুষ্টির জন্য, ফাউলাইকা হুমুল মুদাআফিফুন, আল্লাহ তাআলা বহু গুণে যাকাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। বলে সুবহানাল্লাহ। জাহেলিয়াতের যুগে অনুষ্ঠানগুলোতে মানুষকে দাওয়াত দেওয়া হতো। দাওয়াত দিলে তাদের কাছ থেকে উপহার গ্রহণ করা হতো, গিফট গ্রহণ করা হতো। যেমন ভাবতো আমি তো তাকে 5,000 টাকা দিয়েছিলাম, আমাকে দিতে এখন 10,000 টাকা। আজকে আমাদের সমাজের বিভিন্ন অনুষ্ঠানে দেখি মেহমানের প্রতি দৃষ্টি নাই, দৃষ্টি হলো গিফটের প্রতি, উপহারের প্রতি। এটাকে আল্লাহ তাআলা 1500 বছর আগে সুদ বলেছেন। কি বলেছেন? রিবা, সুদ। ওয়ামা আতাইতুম মির রিবা, রিবা মানে কি? ইন্টারেস্ট বলেছেন, সুদ বলেছেন। জাহেলিয়াতের যুগে এটা কথা ছিল, আজকে আমাদের যুগে এসে গেছে। এজন্য এটা পরিহার করতে হবে। কোন অনুষ্ঠানের মধ্যে মেহমানের কাছ থেকে কোনো বিনিময় দেওয়া যাবে না। এটা হলো শরীর সম্মত ওলিমা, শরীর সম্মত অনুষ্ঠান। এরপরে আল্লাহ তাআলা বলেন, যাকাত যারা দিবে আল্লাহ তাআলা বহু গুণে তাদের যাকাত, তাদের পুরস্কার আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। যারা দান খয়রাত করবে বহু গুণে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তো কোরআনে উদাহরণ দিয়েছেন যে একজন ব্যক্তি 1 টাকা দান করল, 1 টাকা
সেজন্য একটা গাছ লাগাইলো। একটা গাছের মধ্যে 7টা শীষ তুললো। 7টা শীষের মধ্যে 100 করে দান। পয়সা হইল 7টা। 1 টাকা দান করলে আল্লাহ তাআলা 700 টাকার সওয়াব দিবেন। আল্লাহ শেষে বলছেন, আল্লাহ তাআলা মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন যত আল্লাহ তাআলা চান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। ইখলাসের সাথে যদি আপনি সামান্য দান করেন, বহু গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর যদি নেতের মধ্যে গর্বর থাকে, সারা পৃথিবী ভর্তি স্বর্ণ টাকা পয়সা দান করলে কিছুই তো পাবেনই না, যা আসামি হয়ে জাহান্নামে যেতে হবে। এই জন্য ইখলাসের সাথে দান করতে হবে। রুকুর শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পরিচয় দিচ্ছেন। আল্লাহকে কত মানুষ মানে বিভ্রান্তির মধ্যে আছে। হিন্দু সম্প্রদায় তো 33 কোটি দেবতাকে মানে। কয় কোটি? 33 কোটি। 1 কোটি ভালো জিনিস পাইলে এই দেবতা। গাছের পূজা করে, মাছের পূজা করে, ফুলের পূজা করে, লিঙ্গের পূজা করে। 33 কোটি দেবতা। এখন আল্লাহকে আল্লাহ পরিচয় দিচ্ছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম। আল্লাহুল্লাযী, আল্লাহ হলেন তিনি, আল্লাহ হলেন তিনি, খালাকাকুম তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম তোমাদেরকে রিজিক দেন, সুম্মা ইউমীতুকুম তোমাদেরকে মৃত্যু দেন, সুম্মা ইহয়ীকুম অতঃপর পুনরায় আবার তোমাদেরকে জীবিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তিনি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সবকিছুর ব্যবস্থা করে অতঃপর আমাদেরকে মৃত্যু দিবে, মৃত্যুর পর আমাদেরকে আবার কি করবে? জীবিত করবে। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই। আল্লাহ প্রশ্ন করতেছে এই যে 33 কোটি দেবতা আরো যত মানুষ দেব-দেবীকে মানে, শরীক মানে, জীবন দেওয়া, সৃষ্টি করা, রিজিক দেওয়া, মৃত্যু দেওয়া, হায়াত দেওয়া, এইগুলোর মধ্যে ওই দেব-দেবীর কি কোনো অংশ আছে? আছে নাকি? নাই। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা যে শরীক করে এইগুলো থেকে আল্লাহ তাআলা মহা পবিত্র, মহা। তো আল্লাহকে আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে মৃত্যু দিবেন, আবার আমাদেরকে জীবিত করবেন। এই গুণগুলো যার মধ্যে আছে তিনি হলেন আল্লাহ। তিনি কি? এইগুলোর মালিক একমাত্র কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিলেন, যিনি জীবন দেন, মৃত্যু দেন। বাদশা নমরুদ বলল, আমি জীবন দেই, মৃত্যু দেই। ইব্রাহিম সালাম বললেন, আমার রব তিনি মানুষকে জীবন দেন, মৃত্যু দেন। বাদশা নমরুদ বলল, আরে আমি তো রব, আমি জীবন দেই, মৃত্যু দেই। কয়েক কানা থেকে 2 জন ব্যক্তি আনা হলো। একজনকে মুক্তি দিল, আরেকজনকে শুলিতে সরাই জীবন দেন, মৃত্যু দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন, তুমি যদি রব হয়ে থাকো পশ্চিম দিক থেকে সূর্য উদয় করো। ফাকুহিতাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব হয়ে গেল। এই কয়টি? এখন নমরুদ যদি বলতো যে না, আমি পূর্ব দিক থেকে সূর্যোদয় করি, ইব্রাহিম তোমার রবকে বলো পশ্চিম দিক থেকে সূর্যোদয় করার জন্য, ওই দিন সাথে সাথে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হইত। আল্লাহ আল্লাহ বাড়িতে পারেন না, কিন্তু নমরুদের হতভম্ব হয়ে গেছে, আর উত্তর নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি যে শুরুতে কথা বলেছেন, দেখেন মাতৃগর্ভে আমরা ছিলাম একদম অসহায়, আমাদের কান ছিল, শ্রবণ শক্তির কোনো কাজ পেটের মধ্যে ছিল না, দৃষ্টি শক্তি ছিল, চোখ ছিল, কিন্তু কাজ করার কোনো শক্তি ছিল না, হাত পা সব ছিল। মার গর্ভ থেকে আমরা অসহায় হয়ে দুনিয়াতে আসলাম। এমন অসহায়, আমাদের কান্না ছাড়া কোনো ভাষাই ছিল না, ছিল নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান, গরিমা, স্বাস্থ্য, কত কিছু আমাদেরকে দান করেছেন। এই সব কিছু কে দান করেছে? একমাত্র
এই জন্য আল্লাহর পরিচয় হলো আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, রিজিকের ব্যবস্থা করেন, তিনিই মৃত্যু দেন, তিনিই পুনরায় জীবিত করবেন। কোন দেব দেবী প্রতিমা কোন বস্তু এর মধ্যে শরীক নাই। তিনি হলেন ওয়াহদাহু লা শারীকা লাহু। শিরিক মুক্ত ঈমান রাখবে। এখানে শিরিকের ওয়াসাত আল্লাহ তাআলা তুলে ধরছেন। একমাত্র সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান